প্রথম প্রশ্ন, স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায়? দ্বিতীয় প্রশ্ন, জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে পিতা ডাকলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, তাহলে আমরা যে শ্বশুরকে আব্বা ডাকি এতে কি জান্নাত হারাম হয়ে যাবে? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়? বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। চতুর্থ প্রশ্ন, মাসিকের সময় পেটে ব্যথা হলে সেজন্য কোনো দোয়া বা সূরা পড়া যাবে কিনা? পঞ্চম প্রশ্ন, দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে কি ক্ষতি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে মাসিকের সময় পেটে ব্যথা হলে সেজন্য কোনো দোয়া বা সূরা পড়া যাবে কিনা। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাসিকের সময় অনেক মা বোনদের পেটে ব্যথা হয়, আর মাসিকের সময় তো বর্ণনা আছে বা এই মাসাইল হলো মাসিকের সময় কোরআন তিলাওয়াত করা যায় না। এখন এই মা বোন পেটে ব্যথা নিরাময়ের জন্য তারা কোরআন তিলাওয়াত করতে পারবেন কিনা বা কোনো সূরা অথবা কোনো দোয়া পড়তে পারবেন কিনা। দেখুন, আসলে মাসিকের সময় যেটা হারাম সেটা হলো কোরআন তিলাওয়াত করা অথবা তিলাওয়াত হিসেবে কোরআন পড়া আপনার জন্য সম্পূর্ণরূপে জায়েজ নেই, সম্পূর্ণরূপে হারাম। কিন্তু শেফার জন্য, ঔষধ হিসেবে, ব্যথা নিরাময়ের জন্য আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারেন বা যে কোনো সূরা পড়তে পারেন। বর্ণনা আছে বা আমল আছে যে সূরা ফাতিহা যদি এই সময় পড়া হয়, পরে যদি ফু দেওয়া হয় অথবা ফু দিয়ে যদি পানি পান করা হয়, সূরা ফাতিহা পরে ফু দিয়ে পানি পান করলে ব্যথা নিরাময় হয়। তো এই আমলগুলো আপনার জন্য করা জায়েজ আছে, কেননা এটা তো আপনি তেলাওয়াত হিসেবে করছেন না, আপনি জরুরতের জন্য অথবা শেফা হিসেবে করছেন, এটা আপনি করতে পারেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে কি ক্ষতি হয়? দেখুন, এই বিষয়ে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে, আর দোকানদার ভাইয়েরা এই বিষয়টি খুব বিশ্বাস করে থাকে এবং তারা এই বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে এবং মনে করে থাকে দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে সারাদিন এভাবে তাদের আয় ইনকাম কম হবে, কাস্টমার ফেরত চলে যাবে অথবা তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, এই ধরনের অনেক কথা আছে। তবে এই কথাগুলো সহি নয় এবং ইসলামের সাথে সাংঘর্ষিক, তাকদীরের সাথে সাংঘর্ষিক। কেননা তাকদীর হলো আপনি সারাদিন কি রোজগার করবেন, কোন কাস্টমার আসবে কোন কাস্টমার যাবে, এটা নির্ধারিত। সুতরাং প্রথম কাস্টমার ফেরত দিলে যে আপনার ইনকাম কমে যাবে, কাস্টমার সারাদিনই ফেরত যাবে, এমন কোনো বিশ্বাস ইসলাম সমর্থন করে না। এই বিশ্বাস থেকে বিরত থাকতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে পিতা ডাকলে জান্নাত হারাম হয়ে যায়, তাহলে আমরা যে শ্বশুরকে আব্বা ডাকি এতে কি জান্নাত হারাম হয়ে যাবে? দেখুন প্রিয় দর্শক, জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে যদি আব্বা ডাকা হয় অথবা পিতা দাবি করা হয় তাহলে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম আবশ্যক। এই বিষয়ে স্পষ্ট বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে। এখন আমাদের সমাজে তো আসলে শ্বশুরকে আব্বা ডাকা হয়, শাশুড়িকে আম্মা ডাকা হয়, তাহলে তো ওই হাদিসের মধ্যে পড়ে যাওয়ার কথা। দেখুন, পড়বে না, কেননা আমরা যে বর্তমানে বা আমাদের সমাজে যে শ্বশুরকে আব্বা, বাবা অথবা শাশুড়িকে আম্মা, মা এগুলো ডাকা হয়, এটা মূলত পিতা দাবি করার জন্য নয় অথবা পিতা সাব্যস্ত করার জন্য নয়, এটা শিষ্টাচার হিসেবে, ভালোবাসা মহব্বত হিসেবে ডাকা হয়। সুতরাং এটা ওই হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত নয়। হাদিসের মধ্যে, হাদিসের ব্যাখ্যা হলো ওই হাদিসের মধ্যে ওই সমস্ত ব্যক্তি অন্তর্ভুক্ত যারা নিজেদের বংশ মর্যাদা বা বংশ সাব্যস্ত করার জন্য অন্য ব্যক্তিকে পিতা সাব্যস্ত করতে চায়, পিতা দাবি করে। সে আসলে তার জন্মদাতা পিতা নয়, কিন্তু সে দাবি করে অমুক ব্যক্তি আমার জন্মদাতা পিতা। এই দাবি করাটা হারাম এবং এই দাবি করলে তার জন্য জান্নাত হারাম, এটা নবীজি বলেছেন। এমনি সাধারণভাবে ভালোবাসে মহব্বত করে শিষ্টাচারিতার জন্য যদি কেউ কোনো ব্যক্তিকে পিতা ডাকে, কোনো নারীকে মা ডাকে, এতে কোনো সমস্যা নেই, এতে এটা জায়েজ আছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়? বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। দেখুন, স্বপ্নে নিজের বিয়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সহি সত্য স্বপ্ন, আর এই স্বপ্নগুলোর সহি ব্যাখ্যাও রয়েছে। তো স্বপ্নে নিজের বিয়ে দেখার ব্যাখ্যা সম্পর্কে আমরা নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব
আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহের তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করতে যাচ্ছি। হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ বিবাহ করতে দেখে অথবা নিজের বিবাহ হতে দেখে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান শীঘ্রই বাড়িয়ে দিবেন, তার মান মর্যাদা বৃদ্ধি পাবে। বিশেষভাবে বিবাহিত ব্যক্তি যদি বিবাহ করতে দেখে, তাহলে বিশেষভাবে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিবেন। আর স্বপ্নে যদি কেউ কুমারী নারীকে বিবাহ করতে দেখে অথবা কুমার পুরুষকে বিবাহ করতে দেখে, বুঝতে হবে শীঘ্রই সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, সম্পদশালী স্ত্রী লাভ করবে বা জীবন সঙ্গী লাভ করবে। আর স্বপ্নে যদি কোনো মৃত মহিলাকে বিবাহ করতে দেখে, তাহলে বুঝতে হবে যে সে তার স্ত্রীর সকল সম্পদ বা তার স্বামীর সকল সম্পদ সে লাভ করতে পারবে। আর স্বপ্নে যদি কোনো মহিলা কোনো পুরুষকে বিবাহ করে শারীরিক সম্পর্কের জন্য তার নিজের বাড়িতে আনতে দেখে, তাহলে বুঝতে হবে সে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত এবং তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে তার বিবাহ হচ্ছে, এটা পুরুষ বা নারী যেই দেখুক কিন্তু তার জীবন সঙ্গীকে বা তার স্বামী বা স্ত্রীকে দেখেনি, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সতর্কবার্তা যে মৃত্যু নিকটবর্তী এসেছে, আল্লাহ মৃত্যুর সতর্কবার্তা আপনাকে দিচ্ছেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো বিধবা মহিলাকে বিবাহ করতে দেখে অথবা স্ত্রী পরিত্যক্তা বা স্ত্রী যে মারা গিয়েছে এমন পুরুষকে যদি কোনো নারী বিবাহ করতে দেখে, তাহলে বুঝতে হবে এটি ব্যাপক অর্থ সম্পদ এবং ব্যাপক সম্মান মর্যাদা লাভের আলামত। আল্লাহ তাআলা সম্পদে এবং সম্মানে তাকে প্রাচুর্য দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো অসতী মহিলাকে অথবা অসৎ পুরুষকে বিবাহ করতে এবং তার সাথে সহবাস করতে দেখে, তাহলে বুঝতে হবে তার সকল কঠিন কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা তার সে যেই কাজ করতে ইচ্ছা করছে সহজেই তাকে সম্পন্ন করার তৌফিক দিবেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হারাম কাজের জন্য, বিবাহের জন্য নয় বরং হারাম কাজের জন্য কোনো ব্যক্তিকে বা কোনো নারীকে তার নিজের কাছে নিয়ে আসছে বা কোথাও নিয়ে যাচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি হারাম সম্পদ পাবেন বা হারাম কোনো কাজের সাথে বাস্তবেও জড়িয়ে যেতে পারেন। আল্লাহ হেফাজত করেন। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তিনি বড় আল্লাহ ওয়ালা স্বপ্নের ব্যাখ্যার ইমাম। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ বিবাহ করতে দেখে বা নিজে বিবাহ হতে দেখে, তাহলে এই স্বপ্নের মোট 4টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো বাস্তবেও তার শীঘ্রই বিবাহ হয়ে যাবে এবং হাসি খুশিভাবে জীবন যাপন করতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে আরাম আয়েশে সুখ শান্তিতে জীবন যাপন করবে। আরেকটি ব্যাখ্যা হলো সে সম্পদে এবং সম্মানে প্রাচুর্যতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায়? দেখুন, আসলে স্বামী স্ত্রী আলাদা থাকলে তালাক হবে কি হবে না, আসলে তালাক তো হয় তালাক দেওয়ার মাধ্যমে অথবা তালাক নেওয়ার মাধ্যমে অথবা তালাক সংগঠিত বা বিচ্ছেদ সংগঠিত হওয়ার মাধ্যমে। যেমন স্বামী যদি সরাসরি স্ত্রীকে তালাক দেয় তাহলে তালাক হয়, অথবা স্বামী তালাক দেয়নি কিন্তু স্ত্রীকে নিজের উপর তালাক নেওয়ার অধিকার দিয়েছে। এবং যেমন নাকি কাবিন নামার 18 নং অনুচ্ছেদে যেই ধারাটা রয়েছে, 18 নং যে ধারাটা রয়েছে সেই ধারা হলো এই স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দেয়। এই অধিকার হিসেবে যদি স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করে নেয় তাহলেও তালাক হয়ে যায়। তেমনি ভাবে যদি খোলার মাধ্যমে তালাক, খোলা তালাক নেয় তাহলেও তালাক হয়ে যায়। তেমনি ভাবে বিজ্ঞ বিচারক যদি শরঈ কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেন তাহলেও স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এছাড়া শুধু আলাদা আপনি যত বছরই থাকুন না কেন, যত দিনই থাকুন না কেন, আপনাদের তালাক সংগঠিত হবে না। কেননা তালাক দেওয়া ছাড়া, তালাক হওয়া ছাড়া এমনি আলাদা থাকার মাধ্যমে কোনো ধরনের কোনো তালাক সংগঠিত হয় না। আপনি যতদিনই আলাদা থাকুন আপনারা এখনো স্বামী স্ত্রী হিসেবে বহাল রয়েছেন।